হ্যালো এভরিওয়ান। ইরান যুদ্ধ আবারও পূর্ণ মাত্রায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আজকে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে ইরানের সাথে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। কিছুক্ষণ পরেই এই টুইটের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আরেকটি টুইট করেন, যেখানে তিনি বলেন যে আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে না নিবে, এটা তাদের জন্য অবৈধ। যতক্ষণ পর্যন্ত তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না। অবস্থাটা একবার চিন্তা করেন। পৃথিবীর সবচেয়ে সামরিক দিক থেকে শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলছে যে আমরা ইরানের সাথে চুক্তি করতে যাচ্ছি, আর ইরানের প্রেসিডেন্ট বলছে যে না, আগে আমাদের শর্ত মানো, তারপরে চুক্তি হবে। কতটুকু যুদ্ধে এগিয়ে থাকলে পরে এই ধরনের কনফিডেন্স থাকে, এবং শুধুমাত্র ইরান এই যুদ্ধে এগিয়ে নাই, পুরো বিশ্ব এই যুদ্ধে লাভবান হবে। সাময়িকভাবে অর্থনীতিতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, কিন্তু বিশ্ব আমেরিকান সাম্রাজ্যবাদ থেকে একটা মুক্তির দ্বারপ্রান্তে রয়েছে, যার কারিগর হচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে এই যুদ্ধ থেকে পালাইতে চাচ্ছেন। আমেরিকান বিশ্লেষক অধ্যাপক জেফ্রি স্যাক্স বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পথ ধরুক না কেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ডোনাল্ড ট্রাম্পের ইরানের কাছে যে শোচনীয় পরাজয় হয়েছে, এটা আমেরিকায় প্রকাশ পেয়ে যাবে। একটা মজার ব্যাপার কি জানেন? ইরানের বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যম তারা ডোনাল্ড ট্রাম্পের পোস্ট শেয়ার করে লিখছেন যে স্টিভ উইথকফ এবং জেডি ভেন্স ছাড়া যাদেরকে পাঠাচ্ছে তারা হচ্ছে ইসরায়েলের বড় লবিস্ট, তাদের সাথে আলোচনা করে হবেটা কি। আরো মজার ব্যাপার কি জানেন? ইরানের এই টেলিভিশনের রেফারেন্স টেনে আল জাজিরা একটা সংবাদ প্রকাশ করেছে। আল জাজিরা বলছে ইরান তো মনে হয় না এই আলোচনায় যাবে। এরপরে ডোনাল্ড ট্রাম্প আরো একটা টুইট করে, যেখানে ডোনাল্ড ট্রাম্প লিখে যে শুধুমাত্র এই দুইজন না, এর সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাবে। বুঝতে পারছেন যে ট্রাম্প কতটা বেশি মাইন্ড ক্যাচিপায় রয়েছে। এরপরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আরো একটা নিউজ করে, যেখানে তারা বলে আমেরিকা হয়তো কোনো ঘোষণা ছাড়াই, ঘোষণা না দিয়েই ইরানের সাথে আলোচনায় রাজি হওয়ার জন্য তারা ঘোষণা ছাড়াই হরমুজ প্রণালী থেকে তাদের যে অবরোধ এটা উইথড্র করবে। কারণ ঘোষণা দিলে তো ট্রাম্প কাকুর মান বিদ্যুৎ সব ফালুদা হয়ে যাবে, যার কারণে ঘোষণা ছাড়াই তারা অবরোধ তুলে নিতে যাচ্ছে। তবে সবচাইতে হাস্যকর জোকস হলো যেটা ট্রাম্প বলেছে যে তারা ইরান যদি আলোচনায় না আসে তাহলে তারা পুরোপুরি ইরানকে ধ্বংস করে দেবে, পুরো ইরানকে তারা ধ্বংস করে দিবে। এবং মাসুদ পেজেশকিয়ান এই কথার প্রতি উত্তরে বলেছেন যে ইরানের পারমাণবিক বা পরমাণু কর্মসূচিটা ইরানের অধিকার, ইরান জাতির অধিকার। এখানে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা আলী খামিনি বলেছেন যে যদি আমেরিকা এবারও আলোচনার টেবিলে ধোঁকা দেয় বা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় ধরনের পরাজয় অপেক্ষা করছে, আর এর জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন গণমাধ্যম সিএনএন একটা জরিপ চালায়, যেখানে যুক্তরাষ্ট্রের যে মধ্যবর্তী নির্বাচন হয় এখানে জয়ের ব্যাপারে তারা একটা জরিপ চালায়, যেখানে বর্তমান যে মার্কিন প্রেসিডেন্টের যে দল, এই দল মাত্র 37% ভোট পেয়েছে। তার মানে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সর্বোচ্চ ভোট পেয়ে তারাই এখন 37% ভোটে রয়েছে। অর্থাৎ তারা যদি এটা চলমান থাকে, এই যুদ্ধ চলমান থাকে, তাহলে সবকিছুর দাম বেড়ে যাবে আমেরিকায়। আমেরিকানরাই ধরে ট্রাম্পকে ক্ষমতা থেকে নামাবে, যদিও সেটা ট্রাম্প চাচ্ছে না, যার কারণে একটা দ্রুত আলোচনা চুক্তি করতে চাচ্ছে। সো যদি চুক্তি না হয়, চুক্তি না হওয়ার সম্ভাবনা 99% রয়েছে। যদি চুক্তি না হয় তাহলে ধরেন এই যুদ্ধ আরো ভয়ঙ্কর ভাবে রূপ নেবে। ইরানের যদিও ব্যাপকভাবে হামলা চালাবে, কিন্তু ইসরায়েলকে পুরোপুরি তামা করে দিবে। এবার আর ইরান একটুও ছাড় দিবে না বলে ধারণা করা হচ্ছে। এবং ইরান বলেছে এর পূর্বে আমরা যে অস্ত্রগুলো ব্যবহার করিনি সেটা ব্যবহার করাবে। এবং তারা বলেছে যে আমাদের যে সক্ষমতা ছিল, ড্রোন সক্ষমতা, তারা ড্রোনের উৎপাদন বাড়িয়েছে। এবং মার্কিন গোয়েন্দারা বলছে যে ইরানের এখনো পর্যন্ত 70% মিসাইল ভান্ডার
অক্ষত রয়েছে এবং সেগুলো আগামী যুদ্ধে তারা ব্যবহার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রেখেছে। সো যুদ্ধ আলটিমেটলি অনেক ভয়ঙ্কর দিকে রূপ নিতে যাচ্ছে। বিশ্ববাসীকে হয়তোবা অনেক বড় ধরনের একটা সমস্যা ফেস করতে হতে পারে। অলরেডি বাংলাদেশের সবকিছুর দাম আগুন পরিমাণ হয়ে গেছে। সরকারিভাবে তেলের গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন গ্যাস কিনছি 2150 টাকা করে এবং তেলের দাম তো আপনারা অলরেডি জানেনই।